অবশেষে মে মাসের বেতন পৌঁছেছে ব্যাংকে। ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আশার আলো। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীর জন্য আজকের দিনটি যেন এক স্বস্তির নিঃশ্বাস। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মে মাসের বেতন পৌঁছেছে ব্যাংকে। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষক ও কর্মচারীরা মোবাইলে এসএমএস পেতে শুরু করেছেন, যেখানে লেখা, আপনার বেতন জমা হয়েছে। যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন, তারা দয়া করে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন। বিশেষ করে জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক হয়ে যারা বেতন গ্রহণ করেন, তারা এই প্রথম দিকেই বেতন প্রাপ্তির খবর দিয়েছেন। অনেকেই সামাজিক মাধ্যমে স্ক্রিনশট শেয়ার করে জানান দিচ্ছেন, হ্যাঁ, এবার ঈদের বাজার করা যাবে। এক শিক্ষক বলেন, সারা মাস হিসেব করে চলি। ঈদের আগে বেতন না পেলে পরিবার নিয়ে বড় চিন্তা হয়। এবার ঈদের কিছুটা আগে টাকা পেয়ে যেন একটু স্বস্তি এলো। একজন অফিস সহকারী জানিয়েছেন, সকাল 11টায় জনতা ব্যাংক থেকে বেতন ঢুকে গেছে। মোবাইলে মেসেজ পেয়েছি। এইবার সময়মতো পেয়ে ভালো লাগছে। পেছনের গল্পটাও জানা দরকার। গত কয়েক সপ্তাহ ধরে বেতন ও উৎসব ভাতার দাবিতে বিভিন্ন জায়গায় শিক্ষক কর্মচারীরা আন্দোলন করেছেন। কেউ রুটিন বন্ধ রেখেছেন, কেউ কালো ব্যাজ পরে কর্মস্থলে গেছেন, আবার কেউ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের মূল দাবি ছিল, মে মাসের বেতন ঈদের আগে যেন নিশ্চিতভাবে দেওয়া হয় এবং ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতা 50% থেকে বাড়িয়ে 100% করা হয়। সরকারি সূত্র বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে 29 মে তারিখে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে মে মাসের বেতনের বিল প্রেরণ করা হয়। তবে টাকা ছাড় ও অ্যাকাউন্টে পৌঁছাতে সময় লাগে 2-3 দিন। সেই হিসেব অনুযায়ী 2 জুন থেকে বেতন অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। যে জেলাগুলোর শিক্ষক কর্মচারীরা বেতন পাওয়ার তথ্য দিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, এছাড়াও অন্যান্য অনেক জেলার খবর আসছে। তবে উৎসব ভাতার কি হল? এখনও বড় একটি প্রশ্ন রয়ে গেছে, ঈদের বোনাস বা উৎসব ভাতা। শিক্ষকরা এবার বর্ধিত উৎসব ভাতা পাচ্ছেন, কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এখনও আগের মতো 50% হারেই তা পাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ থাকলেও বেতন প্রাপ্তির ফলে আপাতত একটি স্বস্তি এসেছে। এক কর্মচারীর ভাষায়, বেতন তো এল, কিন্তু বোনাস বাড়েনি। এই এক পক্ষপাতিত্ব আমাদের পেছনে ফেলছে বারবার। এই বেতন অনেকের জন্য কেবল টাকা নয়, এটা তাদের পরিবারে ঈদের হাসি এনে দিতে পারে। এই অর্থ দিয়ে হয়তো কেউ সন্তানের জামা কিনবেন, কেউ বাবার জন্য ওষুধ, কেউ মায়ের জন্য ঈদের খাবার। কিন্তু এর মাঝেও ভাতা বৈষম্য রয়ে গেছে, যা নিয়ে কর্মচারীদের দাবি এখনও জোরালো। আগামী দিনে যদি উৎসব ভাতা বিষয়ক কোনো বড় ঘোষণা আসে, তাহলে তা হবে এ আন্দোলনের বড় অর্জন। আপনার মতামত কি? এই বেতন পৌঁছানোর খবর কি সময়মতো এসেছে? উৎসব ভাতা বাড়ানো কি জরুরি? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আরও শিক্ষক কর্মচারী জানতে পারেন আপডেট। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের সকল খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।